যুদ্ধ বন্ধে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের এক সূত্রের বরাতেই তথ্য দিয়েছে আল জাজিরা। অন্যদিকে মীমাংসার প্রত্যাশায় 6টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন আব্বাস আরাকচি। এদিকে ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি প্রতি ঘন্টায় খারাপ হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইরান যুদ্ধ নিয়েই আপনার সাথে আলোচনা। সেই আলোচনার প্রথমেই আমি জানতে চাই যে যুদ্ধবন্ধে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান, যদিও জানা যায়নি যে এই শর্তগুলো কি, তো সমঝোতা কি হতে পারে কিনা? আপনাকে ধন্যবাদ। সমঝোতা না হওয়ার কোনো সুযোগ আজকে এই মুহূর্তে নেই, কারণ আপনি দেখেন প্রথম দফা যুদ্ধবিরতি যেটি 22 এপ্রিল শেষ হয়েছে, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী রাষ্ট্র পাকিস্তানের অনুরোধে এবং একটি চুক্তি স্বাক্ষরের স্বার্থে যে যুদ্ধবিরতির সময়টি বাড়িয়েছে, সেটি আসলে কোনো নির্দিষ্ট করে সময়টি বলা হয়নি। এটি অনির্দিষ্ট একটি সময়ের কথা বলা হয়েছে। অন্যদিকে আমরা যেটি দেখি, আপনি সমঝোতার কথা বলেছেন বলে যেটি বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন কিন্তু এই মুহূর্তে যুদ্ধ চালিয়ে যেতে যে আর রাজি নয়, এটা কিন্তু ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে। বিশেষ করে গতকালকেও মার্কিন কংগ্রেসে কিন্তু পিট হেগসেট, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী, তিনি একটি শুনানিতে অংশ নিয়েছেন এবং সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে এই যুদ্ধ মার্কিন প্রশাসন বিজয়ী হয়েছে ইত্যাদি একটি বিষয়। এবং সিনেটেও আপনি দেখেন যে এই যুদ্ধের পক্ষ বিপক্ষে নিয়ে একটি বক্তব্য এসছে। এবং আপনি জানেন যুক্তরাষ্ট্রের ওয়ার পাওয়ার রেজলিউশন বা ওয়ার পাওয়ার অ্যাক্ট 1973 অনুযায়ী যুদ্ধটি যে কোনো বাইরে যুদ্ধ শুরু করতে হলে যুদ্ধ শুরুর 7 দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের সেই অনুমোদনের বাধ্যবাধকতার দিনটি আজকে শেষ হয়েছে এবং এতদিন পর্যন্ত কংগ্রেসকে এটি অনুমোদিত হয়নি। সুতরাং এই জিনিসটিকে এমন ভাবে ইন্টারপ্রেট করা হয়েছে, পিট হ্যাগসেট যেটি বলছেন যে আমরা যুদ্ধটিকে আর চালাতে চাচ্ছি না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তারা বিজয়ী হয়েছে, ইরানের সমস্ত সামর্থ্যকে ধ্বংস করা হয়েছে। সুতরাং এইদিকে একটি সমঝোতার সম্ভাবনা যেমন রয়েছে, আবার অন্যদিকে এটিও ধারণা করা হচ্ছে যে যদি আলোচনা ফলপ্রসূ না হয়, বিশেষ করে আপনার আজকে ট্রাম্পের একটি বক্তব্য যেটি হচ্ছে যে ইরানের বিরুদ্ধে তিনি বড় ব্যবধানে জয় চান। বড় ব্যবধানে জয় বলতে তিনি যেটি মিন করার চেষ্টা করছেন সেটি হচ্ছে ইরান যেন তার পরমাণু চুক্তি বা পরমাণু যে অস্ত্র সম্ভার বা ইউরেনিয়াম এনরিচমেন্ট ইত্যাদি বিষয়গুলো সুস্পষ্ট তারা কোনো বক্তব্য দেয় এবং হরমুজ প্রণালী সেটি যেন ডক্টর তারা ফরিদুল আলম, তাদের আপনি আপনি বলছিলেন যে তারা রাজি নয় বা তারা নিজেরাই আসলে বিজয়ের ঘোষণা দিচ্ছে, কিন্তু ইরান যুদ্ধ কিন্তু থামছেই না। আমরা দেখছি যে ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যেও প্রতি ঘন্টায় ঘন্টায় অবস্থা খারাপের দিকে যাচ্ছে, এবং জাতিসংঘ মহাসচিব বলেছেন, এই বিষয়টি তুলে ধরেছেন অ্যান্তোনিও গুতেরেস, যে এটা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। না, অবশ্যই খারাপের দিকে তো ক্রমান্বয়ে যাচ্ছে। এবং যে কথাটি আমি বলছিলাম যে ট্রাম্প যেটি দাবি করছেন যে ইরান যদি সুস্পষ্ট ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি মেনে চুক্তি স্বাক্ষর না করে, তাহলে এই যে যুদ্ধবিরতি সেটি আর কার্যকর থাকবে না। এবং এখানে ট্রাম্পকে আরো বেশি প্রভোকেশন দিচ্ছে ইসরায়েল, কারণ ইসরায়েল চাচ্ছে এই যুদ্ধটি যতদিন চলমান থাকবে ততদিন পর্যন্ত বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য ব্যক্তিগতভাবে এটি খুব বেশি সুবিধার একটি কারণ হবে। কিন্তু আমরা যেটি দেখছি ইরানের পক্ষ থেকে কিন্তু, যেটি আপনি আপনাদের সংবাদে যেটি বলা হলো যে 6টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আব্বাস আরাকচি ফোনে কথা বলেছেন এবং সেখানে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। অন্যদিকে ইরানের কর্তৃপক্ষ যেটি মানে শঙ্কা করছে, পেজেশকিয়ান যেটি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এর আগেও দুইবার আলোচনার মাঝখানে হামলা চালিয়েছে, সুতরাং তারা হয়তোবা এই যুদ্ধবিরতির সুযোগ নিয়ে তারা শক্তি সঞ্চয় করে যে কোনো সময় আবার হামলা চালাতে পারে। সুতরাং যুক্তরাষ্ট্রকে তারাও বিশ্বাস করতে চাচ্ছে না। এবং এই নতুন সবশেষ একটি যে খবরটি আসলো যে মীমাংসার প্রত্যাশায় 6টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন আব্বাস আরাকচি। তো ইরানের প্রেসিডেন্ট বলছেন যে আগের মতোই আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে। এটা কি দ্বিচারিতা হবে না? অবশ্যই সেই বিষয়টি থেকে হয়তো 6 দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলা হয়েছে, যেন মার্কিন যুক্তরাষ্ট্র এই আলোচনার সময়টিকে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখে এবং এই আলোচনার নাম করে যেন কোনো হামলা পরিচালনা না করে। যেন অতীতে এই কাজটি করা হয়েছে এবং এমন একটি সময় তিনি এই আলোচনাটি করলেন, টেলিফোনে আলাপ করলেন, যে সময়টি এটি ধারণা করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্ভাবিত নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সেটি ইরানের উপর ব্যবহার করার একটি চিন্তা ভাবনা করছে। এবং যে ক্ষেপণাস্ত্রের আপনার সক্ষমতা হচ্ছে 2700 কিলোমিটারের বেশি রেঞ্জ,
সুতরাং এটি দিয়ে ধারণা করা হচ্ছে যে ইরানের যে সামরিক, অবশিষ্ট সামরিক এবং নেতৃত্ব এবং অবকাঠামোগত যে বিষয়গুলো আছে সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে ফেলা, সেটি ইরান কিছু বুঝে ওঠার আগে। আরেকটি সুতরাং বিষয় সেই যে জায়গা থেকে কিন্তু আরেকটি বিষয়, মার্কিন বাহিনী ইরানের সব যুদ্ধজাহাজ ধ্বংস করতে পারেনি বলে স্বীকার করেছে পেন্টাগন। ইরানও দ্রুত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসছে। এই বিষয়টি যদি একটু ছোট করে বলেন। অবশ্যই ইরানের দিক থেকেও তো একটু প্রস্তুতির একটি বিষয় থেকে যায়, কারণ ইরানের যেহেতু আপনার অতীত অভিজ্ঞতা খুব একটি ভালো নয়, তিক্ত অতীত রয়েছে, যে আলোচনার মাঝখানে যুক্তরাষ্ট্র হামলা করেছে, সুতরাং তারাও তাদের যে অস্ত্র সম্ভার যেগুলো মাটির অনেক গভীরে কিংবা ধ্বংসস্তূপের গভীরে রয়েছে কিংবা অনেক দূরে যেগুলো আপনার স্থানান্তরিত করে ফেলা হয়েছিল, মার্কিন বিভিন্ন প্রতিবেদন বা বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনটিও বলা হয়েছে ইরানও এরকম একটি প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে। খুব স্বাভাবিক। এখন আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের প্রস্তুতি নিচ্ছে যদি ধারণা করেন, সুতরাং প্রতিপক্ষের তো এই ধরনের প্রস্তুতি নেওয়ার একটি অধিকার রয়েছে। আরেকটি জি। বিষয় রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে আপনার ইরানের বন্দরগুলোকে অবরোধ করে রেখেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী বা সমুদ্র আইন অনুযায়ী তো এটি করতে পারে না। ওপেন সমুদ্রে সবার সহজ অ্যাক্সেস রয়েছে, সেটিকে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই সেটি করতে পারে না। সুতরাং এইগুলো কিন্তু মিন করছে যে যে কোনো সুযোগে হয়তো ইরানের উপর আবার ট্রাম্প প্রশাসন যে কোনো হামলা পরিচালনা করতে পারে, তার জন্য একটি হামলার একমাত্র উপায় পরিকল্পনা যে হচ্ছে কোনো একটি সময় থাকতে পারে। জি, ডক্টর ফরিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।